হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই মমস রেস্টুরেন্ট। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকে আম্মু আপনাদের সাথে শেয়ার করবে নরম তুলতুলে পরোটার রেসিপি ফ্রোজেন পদ্ধতি সহ। তো চলুন আর দেরি না করে দেখে নিই আম্মু আজকে এই পরোটা কীভাবে রেডি করলো। সো এর জন্য সর্বপ্রথম নিয়ে নিয়েছে আম্মু 3 কাপ পরিমাণে ময়দা, আর নিয়ে নিয়েছে সামান্য পরিমাণে লবণ, অ্যান্ড দিয়ে দিয়েছে 1 টেবিল চামচ পরিমাণে চিনি, অ্যান্ড দিয়ে দিচ্ছে এবার 2 টেবিল চামচ পরিমাণে তেল। তেলটাকে দিয়ে আম্মু খুব ভালোভাবে এই মিশ্রণটাকে মিশিয়ে নিবে, অ্যান্ড এটাকে খুব ভালোভাবে মিশাতে হবে যাতে কোনো ধরনের লাম্পস থেকে না যায়। সো এটাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আম্মু এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিবে, অ্যান্ড আম্মু এই ডোটা তৈরি করতে মোটমাট কাপ পরিমাণে পানি লেগেছে। সো এই ডোটাকে আম্মু খুব ভালোভাবে মথে নিচ্ছে, অ্যান্ড এর উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছে। তেল দিয়ে এটাকে আবারও একটু ভালোভাবে মথে নিচ্ছে। দেন আম্মু এটাকে একটু রেখে দিবে এক সাইডে ঢাকনা দিয়ে। দেন কিছুক্ষণ পর আম্মু এই ডোটা থেকে ছোট ছোট করে স্লাইস কেটে নিবে, অ্যান্ড অ্যাকচুয়ালি পরোটার যে শেপ আসে আম্মু এটাকে খুব ভালোভাবে বেলে নিবে। তো এবার আম্মু পরোটাটাকে বেলে নিবে, আর আম্মু এখানে আটার সাহায্যে বেলে নিচ্ছে। আপনার চাইলে এখানে তেলের সাহায্যেও বেলে নিতে পারেন। সো এখন আম্মু একে একে রুটিগুলোকে বেলে নিবে। সো আজকে আম্মু আপনাদেরকে 3ভাবে রুটি ভাঁজ করে দেখিয়ে দিবে, আর তার মাধ্যমে কিন্তু রুটিগুলো বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট হয়ে যাবে। তো চলুন দেখে নিই প্রথমটা। এই জন্য আম্মু এখানে একটা রুটি নিয়ে নিয়েছে, অ্যান্ড দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে তেল, আর এটা আম্মু রেগুলার যে পরোটা আমরা খেয়ে থাকি সেই শেপেই করছে আম্মু। সো দেখতে পাচ্ছেন আম্মু এটা কীভাবে ভাঁজ করে নিচ্ছে। সো এটা আমাদের ভাঁজ করে হয়ে গেছে, অ্যান্ড সেকেন্ড যেটা সেটার জন্য আম্মু নিয়ে নিয়েছে রুটি একটা, অ্যান্ড দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে তেল, অ্যান্ড এটাকে দেখতেই পাচ্ছেন আম্মু কীভাবে ফোল্ড করে নিচ্ছে। সো এবার আম্মু যেটা তৈরি করে নিল সেটা ছিল ত্রিকোণাকার, অ্যান্ড এবার আম্মু আরেকটা রুটি নিয়ে নিয়েছে, অ্যান্ড দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে তেল, অ্যান্ড তেলটা দেওয়ার পর আম্মু এটাকে ফোল্ড করে নিচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আম্মু এটা কীভাবে ফোল্ড করে নিচ্ছে। সো এটা কিন্তু রাউন্ড শেপের পরোটা হবে। সো 3 ধরনের শেপের পরোটা কিন্তু আমাদের রেডি। সো দেখতে পাচ্ছি নিশ্চয়ই আম্মু এখানে অনেকগুলো স্কোয়ার, রাউন্ড অ্যান্ড ট্রায়াঙ্গেল শেপে পরোটা ভাঁজ করে নিয়েছে, অ্যান্ড আপনারা চাইলে এই মুহূর্তে এটাকে ফ্রিজে রেখে প্রায় 2 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন। সো জাস্ট যখন খেতে মন চাইবে তখন কিন্তু জাস্ট রুটিটাকে বেলে ভেজে নিলেই কিন্তু হয়ে গেল। সো দেখতে পাচ্ছেন আম্মু এখানে রাউন্ড শেপের একটা পরোটা বেলে নিচ্ছে, অ্যান্ড আম্মু সব পরোটা যা ভাঁজ করে রেখেছিল সেগুলোও বেলে নিবে। সো এইবার আম্মু ট্রায়াঙ্গেল শেপের পরোটাটাকে বেলে নিচ্ছে, অ্যান্ড আম্মু সেমভাবে আটা দিয়ে এটাকে বেলে নিচ্ছে। এইবার আম্মু স্কোয়ার শেপের পরোটাটাকে বেলে নিচ্ছে, অ্যান্ড এর জন্য আম্মু এখানে আটা দিয়ে দিয়েছে, অ্যান্ড এটাকেও আম্মু খুব ভালোভাবে বেলে নিবে। সো আমাদের 3 ধরনের রুটি বেলে নেওয়া কিন্তু কমপ্লিট।
সো আপনারা যদি এই পরোটাগুলোকে সংরক্ষণ করে রাখতে চান, যে কোনো ধরনের এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করতে পারেন। আমার আম্মু রাত্রেবেলা পরোটাগুলো এভাবে ভাঁজ করে রেখে দেয় অ্যান্ড সকালবেলা উঠে জাস্ট এটাকে বেলে ভেজে নেয়। সো আপনারা কিন্তু এই পরোটাগুলোকে 2 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে। সো এবার আম্মু পরোটাগুলোকে ভেজে নিবে। এর জন্য আম্মু একটা প্যানে পরোটাটাকে দিয়ে দিয়েছে অ্যান্ড এটাকে তেল ছাড়াই আম্মু এপিট ওপিট করে একটু উল্টে পাল্টে দিবে অ্যান্ড হালকা গরম হয়ে আসলে আম্মু দিয়ে দিবে তেল। আসলে এটা করার একটা মাত্রই উদ্দেশ্য, যাতে পরোটার মধ্যে বেশি তেল না যায়। সো তেলটাকে অ্যাভয়েড করতে চাইলে এভাবে আপনারা একবার পরোটা ট্রাই করতে পারেন। সো আমাদের পরোটা কিন্তু অলমোস্ট রেডি। সো এবার আম্মু ট্রায়াঙ্গেল শেপের পরোটাটাকে ভেজে নিবে। এটাকেও আম্মু একইভাবে ভেজে নিয়েছে। সো এবার আম্মু রাউন্ড শেপের পরোটাটাকে ভেজে নিচ্ছে অ্যান্ড সেম পদ্ধতিতেই আম্মু এই পরোটাটাকে ভেজে নিচ্ছে। সো দেখতেই পাচ্ছেন আম্মুর কিন্তু সব পরোটা ভেজে নেওয়া কিন্তু কমপ্লিট অ্যান্ড এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। ভিতরের লেয়ারটা কিন্তু খুব বেশি পারফেক্ট হয়েছে, দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন। আপনারা যদি আমাদের রেসিপি ফলো করে একবার হলেও এই পরোটাটাকে ট্রাই করেন, তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলে যাবেন না। সো আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।